আজকে সকাল থেকে এই বৃষ্টির অবস্থাটা দেখুন। ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু আসলে একটা সব কাজ শুরু করতে হবে। এখন বুঝতেছি না কীভাবে কাজ শুরু করবে। বৃষ্টির দিনে কোনো কাজই ভালো লাগে না, ইচ্ছে করে শুধু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই থাকি। এখন আকাশে প্রচুর মেঘ। পাখির শব্দ শোনা যাচ্ছে, ভালো লাগতেছে। বৃষ্টি যেহেতু সকাল থেকে শুরু হয়েছে, তো ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখে যে কিছু ফুল গাছের নিচে পড়ে আছে। তো সেই ফুলগুলো আসলে কুড়িয়ে নিয়ে আসলাম। এখানে ওয়াটার লিলি, নয়নতারা আর বেলি ফুল আছে। ওয়াটার লিলিটা তো এত সুন্দর আর এটা এত সুবাস, যারা ওয়াটার লিলি চেনে তারা জানে। একসাথে যখন ফোটে তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমার সকালটা শুরু হয়েছিল আসলে চা দিয়ে, 1 কাপ চা খেয়েছিলাম। এখন একটু জিরা পানি খাবো। জিরা পানিটা খেয়ে তারপরে কাজ শুরু করে দেব। আর এই জিরা পানিটা যারা খান তারা কিন্তু জানেন যে জিরা পানিটার অনেক উপকার। আপনি ওয়েট কমাইতে চাইলেও জিরা পানিটা আপনার উপকার করবে। আর সবচেয়ে বড় উপকার যেটা করে সেটা হলো আপনার গ্যাসের প্রবলেম থাকলে জিরা পানিটা অনেক বেশি উপকার করে। এই জিরা পানিটা আমি রাত্রিবেলাই করে রেখেছিলাম, এখন খাচ্ছি। আর আজকে রান্নার কিন্তু তেমন কিছু করব না, জাস্ট মাছ ভাজি করেছি, আলু ভাজি, ডাল, আর এখানে একটু টক পাতা ভেজে নিয়েছি, এটা ভর্তা করব। আর একটা ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। তো ওই তরকারিটা হয়নি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্না করতে করতে জানলা দিয়ে দেখলাম যে এখনো আকাশে প্রচুর পরিমাণে মেঘ, যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসবে। আর এই বৃষ্টির কারণে কিন্তু আসলে দেখা যায় কাজের এত সমস্যা হচ্ছে। যেহেতু সামনে ঈদ, তো অনেক কিছু ধোয়া মোছা পরিষ্কার করা আছে। বৃষ্টির কারণে এগুলো শুকাতে পারতেছিলাম না, আর করতেও কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটতেছিল। তো যাই হোক, তারপরেও করতে হয়। আমার রান্নাটা শেষ, এখন নাস্তা খাওয়ার পালা। নাস্তাটা খেয়ে নেব, খেয়ে তারপরে বাকি যে অন্য কাজগুলো আছে সেগুলো করব। রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, তার একটা কারণ আছে। আমার বৃষ্টির দিনে বা শীতের সময় কিন্তু গ্যাস থাকে না, যে কোনো সময় গ্যাসটা চলে যায়। যেহেতু আসলে আমরা লাইনের গ্যাস ব্যবহার করি, যার জন্য সিলিন্ডার না। তো আপনাদের সাথে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি বললাম আর কি আজকে যে শেয়ার করব, যেটা নিয়ে ঝামেলায় আছি, সেই মাটির চুলা। তো মাটির চুলাটা আমার বারান্দার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পানি, বৃষ্টির কারণে পানি হয়ে গেছে। এমনিতে বারান্দা পরিষ্কার করতে হবে, তো তার উপরে দেখা যায় মাটির চুলা। বৃষ্টির কারণে এই চুলার মধ্যে পানি পড়ে পুরো বারান্দার মধ্যে মানে মাটি আর মাটি হয়ে গেছে। এগুলো এখন ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করতে হবে। আজকে ভাবছি যে চুলাটাকে ভালো করে বারান্দাটা পরিষ্কার করে তারপর একটা পলিথিন মুড়িয়ে রেখে দেব। আর এই চুলাটাতে অনেকে রান্না করতে চায় না, মাটির চুলাতে যে মানে সমস্যা মনে করে আর কি। তো আমার কাছে কিন্তু ভালো লাগে, আমি মাটির চুলা রান্না করে অভ্যস্ত। শীতকালে কিন্তু আমার এই চুলাটাই বেশি কাজে লাগে, কারণ শীতকালে গ্যাসটা সবচেয়ে বেশি থাকে না। তো তখন এই চুলাটা আমার খুবই উপকার করে। আর মাঝে মধ্যে দেখা যায় চুলায় তরকারি বসাইছি, তখন গ্যাস চলে যায়, তখন আবার এটার মধ্যে রান্না করি। এখন দেখুন এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বারান্দাটা। এখন এটাকে ভালো করে মুড়িয়ে তারপর রেখে দেবো। তো কে কে মাটির চুলায় রান্না করতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, তো মাটির চুলার রান্নাটা বেশি মজা হয়। আর আমার ছোট্ট এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর চারতলের উপরে মাটির চুলা, এটা একবার ভাবুন যে আমি মাটির চুলায় রান্না করতেছি। এটা কিন্তু আসলে আহামরি কোনো কিছু না, ভালো লাগার থেকে এই কাজটা করা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।